আজ অফিস আসার পর 12:30টার সময় বিডিও অফিস থেকে কল করে বলা হয় এসআইআর রিলেটেড কাজ আছে, তুমি তাড়াতাড়ি বিডিও অফিস চলে এসো। আমি টাইম মতো বিডিও অফিস চলে এলাম। বিডিও অফিস এন্টার হতেই চোখে পড়ল অগণিত মানুষের ভিড়। এখানে দুটো বাদাম জিলাপি এবং খেলনার দোকান বসালেই ছোটোখাটো মেলা বলা যেতেই পারে। হেয়ারিং এলেই আর অন্য জায়গায় স্পেশাল করে মেলা দেখতে যেতে হবে না। এখানেই একসাথে রথ দেখা এবং কলা বেচা দুটোই একসাথে হয়ে যাবে। এখন যে বিষয়ে হেয়ারিং হচ্ছে কেবলমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সি, এক কথায় নামের সামান্য বানান ভুল, নিজের হোক কিংবা বাবার নামের। এই সামান্য ছোটোখাটো ভুলের জন্য সাধারণ মানুষগুলি সকাল থেকে সন্ধে পর্যন্ত নাওয়া খাওয়া ভুলে পড়ে আছে বিডিও অফিসে। চলো আগে দেখা করে আসি স্যারের সাথে, তারপরে স্যারই বলবে যে তোমার কোন ঘরে ডিউটি পড়বে, সেই মতো ডিউটি করতে যেতে হবে। স্যারের সঙ্গে দেখা করার পর স্যার বলল চলো আমার সাথে। স্যারের কথা অনুযায়ী স্যারকে ফলো করতে করতে আমরা সিঁড়ি বেয়ে নেমে এলাম। সিঁড়ি বেয়ে নেমে আসার পর স্যার দেখছি চললো জয়েন্ট স্যারের ঘরের দিকে। আমরাও স্যারের পেছন পেছন জয়েন্ট স্যারের ঘরে ঢুকে পড়লাম। যাওয়ার পর দেখি স্যার ঘরে নেই। কিছুক্ষণ ওয়েট করার পর স্যার এলো। স্যার আসার পর আমাদের নির্দেশ দিলেন যে তোমরা যাও রুম নম্বর 9, 10, 11। স্যারের সেই নির্দেশ শুনে আমরা রুম নম্বর 9, 10, 11-র দিকে আমরা রওনা হলাম। এই রুমে যাওয়ার পর দেখি এই রুমে কোনো ডিএ অ্যাবসেন্ট নেই, তাই এই রুমে আমাদের কোনো প্রয়োজন ছিল না। তারপর আমি 3 নম্বর রুমে গিয়ে কাজে বসে পড়লাম। একটু কাজ পড়ার পরে চলে এলো টিফিন করে আবার কাজে বসে পড়লাম। কাজ করতে করতে প্রায় 5টার দিকে আমাদের কাজ শেষ হলো। কাজ শেষ করে আবার রুম থেকে বেরিয়ে পড়লাম। রুম থেকে বেরিয়ে দেখি বিডিও অফিসের গ্রাউন্ডে তেমন আর কোনো ভিড় ছিল না আগের মতো। আজকে একটু বেশি ভিড় থাকার কারণে আমার বাইকটি আর ভেতরে আমি ঢোকাইনি, বাইরেই রেখে দিয়েছিলাম। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক।